নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আলোচনা করব বিভাগ কয়ে কি আছে। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে পৃথিবীতে জলের পরিমাণ শতকরা, উত্তরটা লিখবে 70.8 ভাগ, অপশান বি। 2 আছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো, উত্তরটা লিখবে বুধ, অপশান ডি। 3 দেখো পৃথিবীর কক্ষপথের আকৃতি, উত্তরটা লিখবে উপবৃত্তাকার, অপশান বি। 4 আছে 21শে মার্চ তারিখটিকে মহাবিষুব বলে, অপশান বি। 5 দেখো নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয়, উত্তরটা লিখবে উভয়ের দ্বারাই, অপশান সি। 6 আছে একটি পুনর্ভব সম্পদ হলো, উত্তরটা লিখবে সূর্যালোক, অপশান সি। 8 আছে 7 আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান বিশ্বে চতুর্থ, অপশান বি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো সত্য মিথ্যাগুলো একটু বিভাগ হয়। 1 দাগের উত্তরটি হবে সত্য, 2 হবে সত্য, 3 হবে মিথ্যা। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। 1 দাগের উত্তরটা হবে নীল রঙে দেখা যায়, 2 দাগের উত্তরটা হবে নিরক্ষর রেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক। 3 আছে বায়ুপ্রবাহ এক ধরনের প্রাকৃতিক সম্পদ। 4 আছে ভারত সরকার 1975 সালে এনটিপিসি স্থাপন করেন। পরবর্তী দেখো এক কথায় উত্তর দাও। 1 আছে কে প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন, উত্তরটা লিখবে টলেমি। 2 দেখো কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয়, উত্তরটা লিখবে 29শে ফেব্রুয়ারি। 3 দেখো অতি উচ্চমানের লোহার আকরিকটির নাম কি, উত্তরটা লিখবে ম্যাগনেটাইট। 4 দেখো জিমারম্যান কোন দেশের ভৌগোলিক, উত্তরটা লিখবে জার্মান। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে। বিভাগ গয়ে আছে 1 জিপিএস এর সম্পূর্ণ অর্থ কি, এর কাজ কি, দেখো উত্তর। আচ্ছা, তার আগে বলে দিই এই প্রশ্নের মান হচ্ছে 2। চলো জিপিএস এর কাজ কি একটু দেখো, দেখে নাও। সবার আগে দেখবো জিপিএস এর সম্পূর্ণ নাম কি, দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর কার্যগুলোটা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন আছে পৃথিবীর নিম্নতম স্থানের নাম কি এবং তার গভীরতা কত, উত্তরটা লিখবে মারিয়ানা খাত, যার গভীরতা 10,948 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো অপসূর ও অনুসূর কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কাকে বলে, দেখে নাও। এই পর্যন্ত তোমরা উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, রবি মার্ক কি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো উত্তর রবি মার্ক, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন, দেখে নাও উত্তরটি। তোমরা ঠিক এখান থেকে লিখবে এই পর্যন্ত। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ে কি আছে, অপ্রচলিত শক্তির সুবিধাগুলি কি কি, দেখো প্রশ্ন উত্তর। অপ্রচলিত শক্তির অসুবিধাগুলি, হ্যাঁ ভুল বললাম, অসুবিধাগুলি কি কি। আচ্ছা দেখে নাও, অসুবিধাগুলি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করো।
দেখে নাও, এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। যে বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে, যে বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না কেন? দেখো প্রশ্ন উত্তর, তোমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে দক্ষিণ গোলার্ধের অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন? উত্তরটি দেখো, দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের অভিগত গোলক বলতে কি বোঝো? চিত্র সহ, মানে চিত্র দাও। তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো, এখান থেকে চিত্রটা একটু দেখে নিও। এখান থেকে একটু তোমরা ছোট করে নিয়ে লিখবে। মোটামুটি 5টা পয়েন্ট দেবে। আর আগের প্রশ্নগুলো যে দেখালাম না, উত্তরগুলো একটু ছোট আমার কাছে মনে হচ্ছে, আর একটু লিখতে হবে, যেহেতু এখানে প্রশ্নের মান 3, আর একটু লিখতে হবে। হ্যাঁ, তোমরা একটু পাঠ্য বই থেকে এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নিও। পরটা দেখো, পৃথিবীর অভিগত গোলাকার এর সপক্ষে 3টি প্রমাণ দাও। আচ্ছা, এখন আমি এটা দেখালাম, হ্যাঁ আমি দুঃখিত, পৃথিবীর অভিগত গোলাকৃতি সপক্ষে 3টি প্রমাণ দাও, আমি যে দেখালাম এখন এটা। হ্যাঁ, আর এই প্রশ্নের উত্তরটি তোমরা, এই প্রশ্নের উত্তরটি অভিগত গোলক বলতে কী বোঝে সেটা লিখবে, আর চিত্রটা একটু দেবে। তোমরা পাঠ্য বই থেকে দেখবে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে টেক্সট বুকে। পরবর্তী দেখো, বিভাগ উময়ের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে পৃথিবীর পরিক্রমণ গতির 5টি ফলাফল উল্লেখ করো, প্রয়োজনে চিত্র দাও। আচ্ছা, দিতে হবে, যেহেতু চিত্রের কথা উল্লেখ আছে মানে দিতে হবে। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে, কেননা পাঠ্য বই পড়লে তোমরা বিস্তারিত জানতে পারবে। আর অবশ্যই ভূগোলের চিত্রটা উল্লেখ করার চেষ্টা করবে। আর রবি মার্কটা দেখিয়ে দিয়েছে আগেই, সেই উল্লেখ করে দেখালাম না, সেই হিসাব করে রবি মার্কটা আগেই দেখানো আছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, এই পর্যন্ত লিখবে। তোমরা রবি মার্কটা দেখো, আমি এখানে দেখিয়ে দিয়েছি উত্তরটি, এর সঙ্গে অ্যাড করে দেবে এটার সাথে। পরবর্তী দেখো, জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল পরিবেশ আলোচনা করো। দেখো উত্তর, আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও। আর প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।